বইটির ষষ্ঠ অধ্যায়ে আমি লিখেছি মানবিক সমাজ বিনির্মাণে অংশগ্রহণ। আমার একটা ধারণা ছিল যে মানুষ কখনো একা থাকতে পারে না, মানুষ সামাজিক জীব। পশুরা পর্যন্ত একা থাকে না। একটা কাকে ডাক দিলে 10টা কাক চলে আসে। একটা মিটিং যদি শিয়াল ডাকে আর অনেক শিয়াল এসে জড়ো হয়। আর মানুষ তো শ্রেষ্ঠ জীব, কাজে মানুষের একা থাকা এই চিন্তার বাইরে। যদি কেউ একা থাকে তাহলে বলা হয় আইদার হি ইজ এ সেন্ট অর এ বিস্ট, হয় তিনি সাধু ব্যক্তি আর না হয়তো পশু। তো এই সমস্ত চিন্তা থেকে আমি সমাজের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করতাম এবং ভাবতাম সামাজিক উন্নতি মানে দেশের উন্নতি, গ্রামের উন্নতি, মানুষের উন্নতি, আমাদের উন্নতি। তা এই জন্য পন্থা বের করেছিলাম, বিভিন্ন রকমের সংগঠন করতাম। অনেক সংগঠন ছিল আমার জীবনে। আমি 30টার মতো সংগঠন পরিচালনা করেছি, গঠন করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে। আমি দেখেছি যে একটা মানুষ যখন সমাজে ঢুকে যায় তখন তার শক্তি দ্বিগুণ হয়। আর একা কোনো শক্তি নয়, একা কোনো বাঁচা নয়। তা আমি প্রথমে স্কুলেও টিচারদের মধ্যে উদ্বুদ্ধ করতাম যে আপনারা একটু ছোট ছোট সংগঠন করেন। এরকম এত সংগঠনের নাম ধাম এখন আর এতটা খেয়াল নেই। নারী সংগঠনে বেশি করতাম, নারীদের উন্নতি, নারীদের মুক্তি, এরা যেন একটু বেরিয়ে আসতে পারে, 10টা মেয়ে একসঙ্গে বসে কথা বলতে পারে, এইটা চিন্তা করতাম। তো পাকিস্তান আমলে অল পাকিস্তান উইমেন অ্যাসোসিয়েশন, আপওয়া নামের একটা সংগঠন, যে সরকারি উদ্যোগে ছিল, ওইটার চেয়ারম্যান ছিলাম আমি। ওইটা তো আমি চেষ্টা করেছি। বাংলাদেশ হলো বাংলাদেশ মহিলা সমিতি, এটা করেছি। তারপর বিভিন্ন সংগঠন, যেমন কুটির শিল্পের সংগঠন, বাগান উন্নয়ন, গাছ লাগান, এই সমস্ত উদ্যোগগুলো নিতাম। আমার ছাত্রীদের দিয়ে অধিক ফসল ফলাও একটা অভিযান চালিয়েছিলাম। সকলের বাড়ির আনাচে কানাচে যত ফেলা জায়গা আছে সেই জায়গাটাকে তারা যেন কাজে লাগায়। এবং ছোট হোক বড় হোক, বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমি চেষ্টা করেছি যে সমাজের উন্নতি হয়। সমাজের উন্নতি কিভাবে হবে? ছাত্রীদের, মেয়েদের স্কুলে পাঠালে হবে। নারী সমাজের মধ্যে মুক্তি কি করে আসবে? যদি তারা বাইরে আসতে পারে, দুটো কথা বলতে পারে, তাহলে আসবে। তো ওই যে গোড়ার দিকে লক্ষ্য করেছি, প্রথমত ওদের বের করার চেষ্টা করেছি এবং ওরা বেরিয়ে এসছে। মোটামুটিভাবে সংগঠনের মাধ্যমে আমি চেষ্টা করেছি। আমার বইতে এ ব্যাপারে বিস্তারিত লেখা আছে।